খেলবো না করে আবিরগুলোকে একটা প্লেটের মধ্যে খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছিলাম। ভেবেছিলাম অল্প একটু খেলবো, খেলে ওপরে চলে আসবো, কিন্তু ওই প্লেটের মধ্যে সুন্দর করে সাজানো আবির 10 মিনিটের মধ্যে কীভাবে কোথায় উড়ে গেল নিজেও বুঝতে পারলাম না। কিন্তু এত তাড়াতাড়ি যে আমাদের খেলা শেষ হয়ে যাবে সেটাও বুঝতে পারি। তারপরে তো কিছু করতে হবে, ব্যাস শুরু হয়ে গেল ফোনিংয়ের মতন সবার নাচ। আগের দিনের ভিডিওতে তোমরা দেখিয়ে নিয়েছো কী করেছি, আজকে কীভাবে হোলি সেলিব্রেট করেছি, কীভাবে রং খেলেছি, পুরো ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। সাত সকালে ঘুম থেকে টেনে নিয়ে তো বাজার আমাকে নিয়ে গেছে। ওনার নাকি এখানে আসলে একা একা বাজার করতে ভালো লাগে না, তুই আমাকে ঘুম থেকে ডেকে বাজার করতে নিয়ে যায়। তো ওখানে কি হলো, এই যে আমরা এখন বাজারে। আরেকটু সকাল সকাল আসলে ভালো হতো নাকি? বিশাল বড় বাজার এটা, আমি একদমই বাজারে আসি না। আমি আজকে একদমই বাজারে আসি না, বাট দাদা যখনই আসে সকাল সকাল আমাকে ঘুম ভাঙিয়ে টেনে নিয়ে বাজারে চলে আসে। এই মহারাজা না, সরি, মুখ থেকে ভালো ওয়ার্ড বেরিয়ে গেল তোর জন্য। হ্যাঁ, তোর আজকের নাম হচ্ছে কি মুটে। আজকে আমি টেনে টেনে বাজারে এনেছি, মাছের বাজারে ঢুকতে হবে। মাছের বাজারে সকাল সকাল হোলির দিন কোথায় আরামসে একটু ঘুমাবো তা না। এই যে মাছ বাজারে নিয়ে ঢুকিয়েছে। ও মাকে একটা ফোন করতে হবে না? সত্যি কথা বলতে বাজারে আমার একদমই যাওয়া হয় না, বাট দাদা যখন আসে দাদার সাথে এই সকালবেলা একটু মাছের বাজারে যাই। মাছ খেতে তো একদমই পছন্দ করি না, কিন্তু মাছ আমার মাছ বাজারে গিয়ে দেখতে খুব ভালো লাগে। বিশেষ করে বড় বড় মাছগুলো যখন জলের মধ্যে রাখা থাকে ফটফট করে লাফায়, ওগুলো দেখতে আমার খুব ভালো লাগে। তো এখান থেকে অনেকে প্রচুর মাছ কিনবে, আজকে নাকিও প্রচুর খাওয়া দাওয়া করবে হোলি স্পেশালে, সেইগুলোই নিচ্ছিল। আর আমাকে বললো তুই চুপচাপ দাঁড়িয়ে থাকতো, আমি দাঁড়িয়ে ভিডিও করছিলাম, মাছ দেখছিলাম। আমাদের বাজারঘাট কমপ্লিট, মানে ওই যা করলো, কি সব মাছ ফাছ কিনলো। কি মাছ কিনলি? তপসে আর পমফ্রেট কিনলো। আজকে বাড়িতে হচ্ছে গিয়ে আজকে সেরমভাবে খেলা হবে না, বৌদি শরীরটা একটু খারাপ, ওই টুকটাক একটু আবির খেলা হবে। এখন গিয়ে আবির কিনবো আবার কিছু কিছু জিনিস। দুপুরবেলা হচ্ছে গিয়ে বিরিয়ানি বানাবো, তাই তো। পেপার প্লেট আছে, আমরা এখন আবির নিতে আসলাম। একটা লাল রং নেই, একটা লাল নেই, আর সবুজ নিস না, সবুজ ভালো লাগে। হলুদ নাই, হলুদ আরেকটা কোনো কালার নেই যেটা ওইটা দাও, ওইটা বেগুনি। আর কত লাগবে? আর লাগবে না, নিয়ে নে একটা বেগুনি একটা দাও। কত কালার হয়ে গেছে। অল্প করে 3টে আবির নিয়ে নিতাম, বাইরে খুব রোদ আছে। সামনে অবস্থা দেখ, প্রচুর বাজার টাজার করে ফিরলাম আমরা, 2 ব্যাগ বাজার করে আমরা ফিরলাম। এখন বাড়ি যাব, 10টার বেশি বাজে বল। খিদে পেয়ে গেছে আমাদের দুজনেরই। দেখানোর জন্য ব্যাগে 2টা ব্যাগ, ব্যাগের মধ্যে ফাঁকা, দেখেন হালকা নালে ব্যাগ ওঠে। আমারটা দাঁড়ায়, আমার হাতে মাছ ধরিয়ে দিয়েছে। ও বাবা, এখন যাই। ওখানে কি সুন্দর প্রভাত ফেরি বেরিয়েছে, বাট ওখানে ভয়ে গেলাম না, যে ওখানে সবাইকে চিনি, ওইখানে দেখলে এখন রং মাখি পুরো বুট করে দেবে। সেজন্য এখন বাড়ি যাই, প্রচুর খিদে পেয়েছে। এখন খাওয়া দাওয়া করে তারপর আমরা একটু আবির খেলবো। অর্ধেক খাওয়ার পর এই কি অবস্থা দেখো, অর্ধেক খাওয়ার পর মনে পড়েছে এরও শেষ। দেখাচ্ছি না, তোর শুধু মুখটাই নিচ্ছি। এখানে আছে কাকু খাচ্ছে। আমার বোন আজকে চিকেন ম্যারিনেট করছে, বিরিয়ানি বানাবে বোনে। প্রচুর কাজের মেয়ে,
প্রচুর কাজ, আমি শুধু ভাবছি আমি কোনো কাজই করতে পারি না, বাট দেখ চিকেন বিরিয়ানির প্রিপারেশনের সঙ্গে আমরা জগৎ সংসারে সবাইকে অনুরোধ করছি, যেরকম নিপুণ কাজে নিপুণ সুলগ্না সরু সরু পা, এরকম কোনো পাত্রী যদি আপনাদের দরকার হয় 70 নাম্বারে যোগাযোগ করুন। আমরা এখন রান্নাঘরে হচ্ছে গিয়ে সব মাছ, বৌদির হাতে প্লেটটা দেখো, বৌদি অসুস্থ, মানে বৌদি শরীরটা খারাপ, তাও বৌদি যে পমফ্লেট মাছ এইখানে হচ্ছে গিয়ে সব কাজ করতে লেগেছি, আর দাদা আমাদের মাঝখান থেকে এসে জ্বালাচ্ছে। এখানে আছে হচ্ছে গিয়ে তোপসে মাছ, ও সব আজকে একদিনেই খাবে। ওই যে পমফ্লেট মাছ আমাদের ম্যারিনেশন চলছে। এই দেখুন পমফ্লেট মাছগুলো আমার বোন মান্তু রানীকে দেখে দন্ত বিকশিত করছে। একটা বাজে কথা বলতে বলছিল কি নাকি দাঁত সেটা আমি বলবো নি ভিডিওতে, ওই জন্য বললে দন্ত বিকশিত করতেছে। দেখুন মাছগুলি ভিডিওতে তোরই প্রেস্টিজ যাবে, তুই যেভাবে প্রেস্টিজের 100। তো কাজ বাজ করে আমরা সুন্দর করে প্লেট সাজিয়ে যাচ্ছি এখন আবির খেলতে, ভূত হতে। তো দেখতে থাকো কি হচ্ছে এরপর। রান্না পাতির জোগাড় জানতি করে আগে বলি, আমার বৌদির শরীরটা খুব খারাপ, চোখ মুখ দেখেই বুঝতে পারছো, হাঁটতে পারছে না পারছে বসতে। বৌদিকে জোর করে টেনে নিয়েছি, বৌদি শুয়েই ছিল সকাল থেকে শুয়েছিল, তাই বললাম চলো একটুখানি নিচে না গেলে শরীরটা খুব খারাপ লাগবে, আমাদের সাথে একটু আনন্দ করো, তুমি দাঁড়িয়ে থাকো ছাওয়ার মধ্যে, তো ভালো লাগবে তাই না, সারাদিন শুয়ে থাকলে। ওই জন্য বৌদিকে জোর করে নিচে নামিয়েছি। সাথে রয়েছে দাদা, আমাদের পুচকে, আমি তো আছি, এইসব কাকু রয়েছে, মা উপরে রান্না করছে, বলছে তোরা খেল, আমি এখন খেলবো না। দেখো এই আমার সুন্দর ফটো হয়ে গেছে। এই চলছে। কাকু তুমি তোমার ফোনে একটু ভিডিও করো তো, আমার ফোনে নিয়ে নাও। এখন হচ্ছে আমাদের সবে ট্রায়াল চলছে, সুন্দর করে আগে একটু গায়ে লাগিয়ে সুন্দর করে একটু গায়ে লাগিয়ে আগে আমাদের এখন ফটো সেশন চলবে, তারপরে আমাদের ভূত খেলা শুরু হবে। ছেলেকে দাও, ছেলেকে লাল দেবো, তারপর তোমার ননদিনীকে দেবা। তো আগে থেকেই চোখটাকে ফিটফিট করে। কি ভদ্রদের মতন রং খেলা হচ্ছে কি? দাঁড়া এখন একটু ভদ্রদের মধ্যেই হবে, আগে সুন্দর করে ফটো কালারটা দেবো। লাল তো দেওয়াই আছে, অল্প করে, এখন বেশি না, এখন একটু অল্প আগে সুন্দর করে ফটো উঠে যাবে। তারপর তোমার উপরে শুধু নীল কেন দিচ্ছি, ওকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি, নিজেকে দেখাচ্ছে, আমাকে দেখা, আমি এর মধ্যে রং খেলছি, নিজের ফ্রন্ট ক্যামেরাটা বলি একটু বলবি দাদা দাঁড়ায় আবার সবাই মিলে ছবি তুলবো। তা কাকুকে রংটা মাখা, কাকুকে পায়ে দিতে হবে। এই ভিডিও কর বাবু, পাটা কিনতে জানতে না এই আবার পাটা এরকম তোলো না, দাও ভিডিওটা শুধু নিজেকে দেখাচ্ছ। আগে কেমন লাগছে, অল্প আগে একটু ফটো তারপর বেশি করে বাবা। তুমি পিসিকে দিলে না? না এখন পিসিকে দিতে হবে, পিসি ভূত হয়ে গেছে। তুই আমাকে, আমি জানি তুই ভূত বানিয়ে দিবি, আমাকে একটুখানি ভালো লাগছে তো দেখতে, সুন্দর করে সাজিয়ে দিবি। এই দেখো ভূত বানিয়ে দিচ্ছে বৌদি। না এই কেন তুলবে, হোলি গাই একটু বাবা জন্য কমায় না কোন জানা না রকম জিনিস তো হার্বাল নো ঝুলা পাউডারের ইয়েটা একটুখানি চালু করে রাখো। মেসির আইকিউ দেখুন, বলটা পাসের সাথে সাথে সবাই অফসাইডে আবেদন করেছে। কিতনা মজা কিউ আ রহা হ্যায়, এরকম করে কিছু না। আরে তোমরা এদিকে আসো, ঘরে রং দিচ্ছে। আজকে বলে সব প্লেট শেষ হচ্ছে কে জানে। নিজেকেই নিজে রং লাগাচ্ছে, ভূত হয়ে গেছে সবাই পুরো। আবার আদা করে বাঁচিয়ে দাও, একটু বাঁচিয়ে রাখো, এইটুকু বাঁচিয়ে যাচ্ছে। তোমাকে দেখি তো ইমান নিজে আবির খেলছে সবাই। বাবু গান চালা, একটু নাচ শুরু করবেন এখনই নিস না, তাহলে একটু গান চালানো
এই দেখো চোখে না চলে যায়। না না, চোখে চলে গেলে সর্বনাশ হবে। এই কিতনা মজা গানটা চালাতে বলো। যাও না, যাও দেখে কি আমাদের আবির খেলা হলো তোমরা তো দেখতেই পেলে। আমার দাদা আর আমার দাদার ছেলে নিজেরাই মাথার মধ্যে আবির ঢেলে পুরো মাথায় যেভাবে শ্যাম্পু করে নিজেরা পুরো আবির মেখে নিল, আর পুরো প্লেটটাই নিমিষের মধ্যে শেষ করে দিল। যাই হোক, এরপরে এইটুকু মজা করে তো আমরা আর থেমে থাকতে পারি না। শুরু হলো আমাদের এখন নাচ। গান ছেড়ে দিয়ে আমরা নাচতে লেগেছি, আর ওদের দুজনের নাচটা একবার ভালো করে তোমরা দেখবে যে ওরা কীভাবে নেচেছে। দুটো ফড়িং, একটাকে দেখে মনে হচ্ছে বড় ফড়িং, একটাকে দেখে মনে হচ্ছে ছোটো ফড়িং, তিরিং বিরিং করে পা দুটোকে লাফাচ্ছে আর নাচ করছে। আর পুরো প্লেটের আবির তো পুরো উড়িয়েই সব শেষ করে দিয়েছে, যে একটুখানি অন্য কাউকে যে দেবো, বড়দের পায়ে যে ছবো সেই ওরা রাখেনি। এবার শুরু হলো উন্মাদের মতো নাচ। আর আজকে আমি অনেক বড় মুখ করে বলেছিলাম আমি দায়িত্ব নিয়ে সব কিছু তোদেরকে বানিয়ে খাওয়াবো, এটা করে দেবো সেটা করে দেবো, কিন্তু আদতেও আমি কিচ্ছু করিনি। মানে আমার হেল্পে, মানে দাদা এটা করেছে, বৌদি ওটা করেছে, মা ওটা করেছে, বাট আমি পুরোটাই ফাঁকিবাজি দিয়ে কাটিয়েছি। সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো খুব শিগগিরই। আজকের ভিডিওটা এইটুকুই। তোমরা সবাই হোলিতে কেমন মজা করলে অবশ্যই কিন্তু জানিও, আর ভিডিও কিরকম লাগলো জানাতে ভুলো না। আজকের মতো এইটুকুই, টাটা।